চ বন্ধু, মেলা দিন থেকে তো কেহরে আছে কিছু পেরে খাওয়া হয়নি। রিফাত মিয়ার গাছে বেলে কাঁঠাল ধরেছে, চ বন্ধু কাঁঠালি খেয়ে আস। কাঁঠাল পাতে দিয়ে যদি ফের কোনো সমস্যা হয়? না রে বন্ধু, না কিছু হবে না। তুই খালি মানুষ দেখবি, বাকি কাজ আমি সব করবো। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। আরে বন্ধু দেখ দেখ, কাঁঠাল গালা কি অস্থির হয়ে আছে। আরে বন্ধু এদিক সেদিক খালি তুই মানুষ দেখবি, বাকি কাজ সব আমি করছি। আচ্ছা ঠিক আছে। গাছে কাঁঠাল গুলো তো ভালো এসছে, বিশাল দিয়ে একটু বড় টড় করতে হবে। যাই হোক, ভালোই আছে গাছে কাঁঠাল। ভালোই আছে তো। কেরে কেরে গাছে কেরে এলো বন্ধু পাড়া। যাদব পোলা বানার জন্য গাছের একটা কাঁঠালও ভালো করে খেতে পাওয়া যায় না। এই সবগুলো গাছ কেটে ফেলে দেবো। গাছের কিছু কয়েছি রে মোস্তালিন, এত গাছ কাঁঠালে সব গাছ কেটে ফেলে দেবো একদিন। আরে বেটা তুই চিনালি কেনা হাঁকে, আর একটু এলে ধরা খেয়ে লিছু। ধ্যাৎ, তোর সাথে থাকলে আমাকে ধরা পড়ে যেতাম, থাকবো না তোর সাথে। বেশ বন্ধু, একটু না হলে মিস্টেক হয়েছে, তার জন্য এল্লা করতে হয়। বন্ধু মাগরিবের সময় আসিস, তালেব কাকার বাগানে কলা ধরেছে, কলা পেরে খাবো। ধর ধর ধর, গাছগুলো সব কেটে ফেল দে, গোড়া থেকে কেটে ফেল দিবি যা। গাছ কাটতে কে বলেছে বাবা? হ্যাঁ, কেন আমার মালিক? কই তোমার মালিক কই? ওই যে আমার মালিক ওখানে আছে। ওখানে? জি। হ্যাঁ, আপনি গাছ কাটতে বলেছেন কেন? মানা করেন, এখনই মানা করেন। একটু দাঁড়া তো। গাছ কাটতে গাছের মালিককে? গাছ আমার বাবা মারা যাওয়ার আগে লাগিয়ে গেছে, গাছের মালিকানা আমি। আচ্ছা ভাই শোনেন, আপনি কি চান না যে আপনার পিতা মানে আপনার বাবা কবরে বসে সোয়াব পাক? চান কি চান না? চাই। তো তাহলে যদি সেটাই চান, তাহলে তো আপনি সে পথটাই বন্ধ করে দিচ্ছেন। ঠিক মানে বুঝলাম না। মানেটা হচ্ছে যে আল্লাহ রাসূল বলেছেন, কোনো ব্যক্তি যদি গাছ লাগায় এবং সে ব্যক্তি যদি মারা যায় এবং সে গাছের ফল যদি কোনো পশু পাখি এবং মানুষ খায়, তাহলে সে বিনিময়ে যতটুকু সওয়াব পায় সেই সওয়াবগুলো তার কবরে যাবে, সে মানুষটা কবরে থেকে সে সওয়াবটুকু পাবে। কিন্তু আপনি গাছই কেটে ফেলে দিচ্ছেন, তাহলে আপনার পিতা কিভাবে সওয়াব পাবে বলেন? এটা তো আমি আগে ভেবে দেখিনি। আর একটা আল্লাহ রাসূল হাদিস বলেছেন, সেটা হচ্ছে যে কাল কিয়ামতের দিন যদি মুসিবতের সময়ও কোনো পুরুষ বা কোনো মহিলা বা কোনো মানুষের কাছে একটি চারা গাছ থাকে, সেও যেন সে চারা গাছটি আগে রোপণ করে। তাহলে আপনি এই গাছটি কেটে ফেলে দিচ্ছেন, তাহলে তো আপনার বাবার কবরের সওয়াব যাওয়ার রাস্তাটাই বন্ধ করে দিচ্ছেন। আমি কি আপনাকে বুঝাতে পেরেছি? জি, আশা করি আপনি বুঝেছেন। জি। হ্যাঁ মোসালিন, গাছ কাটতে না চলে আয়। মালিক, এখন কোথায় যাচ্ছি আমরা? এখন বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে অনেকগুলো চারা গাছ কিনে নিয়েছি। আমার যতখানি জমি ফাঁকা আছে জমি, সবগুলো জমিতে গাছ লাগিয়ে দেবো, যেহেতু আমি মরে গেলেও আমার কবরে আমলনামা জমা হইতে থাকে। আমি না খেতে পাই, পশু পাখি খাবে, মানুষ খাবে, আর আমি নেকি পেতে থাকবো। চলো এখন বাজার থেকে গাছ কিনে এসে সব ফাঁকা জায়গায় গাছ লাগিয়ে দিই। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে বাঁচাতে বিশ্ব প্রকৃতি, এসো একটি করে বৃক্ষরোপণ করি।